হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর ভালো তো থাকতেই হবে। কেন কি দুর্গাপূজার তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। পুজো তো এসেই গেছে, মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এই পুজোর কয়েকটা দিন তো আমাদের ঘোরাঘুরি করতে হবে, পুজো দেখতে হবে, ঘুরে ঘুরে পুজো দেখতে হবে, আর খুব আনন্দ হবে। তো এই কয়েকটা দিনের জন্য কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? আমি তো অপেক্ষা করে থাকি, তো তোমরা তো নিশ্চয়ই থাকবে, কারণ বাঙালিদের মধ্যে এই দুর্গাপূজা সবচেয়ে ফেভারিট একটা পূজা। কারণ সারা বছর অপেক্ষা করে থাকা হয় যে কবে মা আসবে, এই 4-5 দিন আমাদের সঙ্গে থাকবে। তো এই আনন্দটা নিয়ে কিন্তু আমরা সারাটা বছর কাটিয়ে দিই, তারপর নেক্সট বছর আবার আসে পুজো। তো এমনভাবেই তো চলতে থাকে। তো যাই হোক, পুজো তো এসেই গেছে, আর এই পুজোতে তোমরা কেনাকাটা করেছো? তো কেনাকাটা তো করারই কথা, আর হাতে গোনা তো কয়েকটা দিন বাকি, তাই না? তো আমরাও কিন্তু কেনাকাটা করে নিয়েছি, আর খুব কমই কেনাকাটা করা হয়েছে। আর যা যা কেনাকাটা করেছি সব কিন্তু অনলাইনেই করেছি, মানে দোকানপাটে যাইনি। এই বছর তো দোকানপাটে যাইনি, দোকানপাটে যাওয়া হয়নি, গিয়ে কেনাকাটা করা হয়নি। তবে দোকানপাটে গিয়ে কেনাকাটার মজাই কিন্তু আলাদা, তাই না? তবে এই বছর আমাদের আর দোকানপাটে যাওয়া হয়নি, ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করেছি। তো চলো, অনেক কথা হয়ে গেছে, এখন চলো এক এক করে দেখাই কি কি কেনাকাটা করেছি আর কি কি আমরা গিফট পেয়েছি। মানে আমাদেরকে কে কি গিফট দিয়েছে সেটাও আজকে এই ব্লগে কিন্তু দেখাবো। মানে আমরা কি কি কিনেছি আর আমরা কি কি গিফট পেয়েছি পুজো উপলক্ষে, সেটা কিন্তু এই ব্লগে পুরোটাই দেখিয়ে নেব। তো চলো এক এক করে দেখাতে থাকি। প্রথমে শুরু করি ছেলের ড্রেস দিয়ে। তো এই হয়েছে একটা ছেলের জিন্স, এই যে একটা জিন্স, এটা পাঠিয়েছে ছেলের মাসি, মানে আমার বোন পাঠিয়েছে ছেলের জন্য। তো এই হয়েছে একটা জিন্স, লাইট ব্লু কালার বা স্কাই কালার যেটাই বলো, লাইট ব্লু কালারই বলবো, একটা জিন্স। এই যে এই জিন্সটা পাঠিয়েছে ছেলের মাসি। তারপর হলো এই যে একটা কুর্তা, কাপড়টা পিওর কটন, একদম সফট কাপড়টা। পুজোর মধ্যে তো একটু গরম থাকেই, তো এই গরমের মধ্যে কিন্তু বেশ আরাম পাওয়া যাবে এই কুর্তাটা পরে। আর ওইদিকে আছে না, একটা আওয়াজ আসছে, ঘরের কাজ হচ্ছে তো উপরে, আমাদের নিচের ফ্ল্যাটে, সরি উপর কি বলছি, নিচের ফ্ল্যাটে কাজ হচ্ছে, তো এটার আওয়াজ আসছে, তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো যাই হোক, এই মানে পিওর কটন মেরুন কালারের, গরমের মধ্যে বেশ আরাম পাবে। আর এটা নিয়েছি অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য, অষ্টমীর দিন এটা পরে অঞ্জলি দেবে। একটা বাঙালি বাঙালি আনা ভাব লাগবে, তাই না? বাঙালিরা তো কুর্তা পায়জামা এসবের মধ্যেই বেশ মানায়। তো এইটার সাথে একটা এই যে প্যান্ট আছে হোয়াইট কালারের, তো এই প্যান্ট আর এই যে কুর্তা, তো এটা অষ্টমীর দিন পরে অঞ্জলি দেবে। তো এই গেল দুটো, আর এটা আমরা কিনেছি ছেলের জন্য, তো এটা গেল। তারপর নেক্সট হচ্ছে আর একটা এই যে জিন্স কালারের একটা শার্ট, এটা দিয়েছে ছেলের দাদু দিদন। এই যে জিন্স কালারের একটা শার্ট, আর শার্টের নিচে পরার জন্য আর একটা হোয়াইট কালারের একটা টি শার্ট আছে। এই টি শার্টটা নিচে ভিতরে থাকবে, আর এই জিন্সের শার্টটা উপরে থাকবে। বেশ ভালো লাগবে, ম্যাচিং হবে। দুটো আলাদা আলাদা, কিন্তু দুটো আলাদা আলাদা নিয়ে একটা ম্যাচিং করানো হয়েছে, বেশ ভালোই লাগবে কিন্তু। এই যে এটা দিয়েছে দাদু দিদন। তো এইগুলো ছেলের। তারপর আসি হাজব্যান্ডের ড্রেস। তো এই হয়েছে হাজব্যান্ডের একটা কুর্তা মেরুন কালারের, আর এই কাপড়টাও কিন্তু খুব সফট। আর এই স্লিভসের মধ্যে এরকম একটু হালকা কাজ আছে, আর পুরো বডিতে এইরকম কাজ, সুতোর কাজ পুরো বডিতে এইরকম ডিজাইন করা, পুরোটা বডির মধ্যে আছে। এটা ফ্রন্টেও আছে, আবার ব্যাক সাইডেও কিন্তু এরকম কাজ আছে। এটা মেরুন কালারের, আর এটা দিয়েছে আমার মা বাবা। এটার এই নিচের দিকেও এরকম একটু কাজ আছে, এই কাজগুলি নিচের দিকেও আছে, কুর্তাটার নিচের দিকেও আছে, আবার এই স্লিভসের দিকেও আছে, স্লিভসের নিচের দিকেও আছে হালকা হালকা একটু কাজ, আর ফুল বডিতে এরকম সুতার কাজ পুরোটা বডির মধ্যে। আর এটার কাপড়টাও কিন্তু খুব ভালো, একদম নরম কাপড়, পরে বেশ আরাম লাগবে। তো এটার সাথেও একটা পায়জামা আছে হোয়াইট কালারের, এটা তো দিল শ্বশুর শাশুড়ি দিল। তারপর এই যে একটা লাইট ব্রাউন বা
ক্রিম কালার যেটাই হোক, লাইট ব্রাউনই বলবো, একটা ফর্মাল প্যান্ট। এটা নিজে নিয়েছে এইবার পুজোতে। আর এইবার পুজোর মধ্যে ফর্মাল প্যান্ট নিয়েছে, মানে জিন্স নেয়নি। জিন্স ঘরের মধ্যে অনেক আছে, বলছে ফর্মাল প্যান্ট একটু কম আছে, ফর্মাল প্যান্ট নিয়ে নিই। আর ফর্মাল প্যান্ট এই জন্যই নিচ্ছে কারণ অফিসে ফর্মাল প্যান্ট প্রয়োজন পড়ে। অফিসে তো আর অন্য কোনো প্যান্ট পরে যাওয়ার মানে রুলস নেই, তার জন্য আর কি। তো তার জন্য ফর্মাল প্যান্ট এইবার ফর্মাল প্যান্ট নিল, যাতে পুজোর মধ্যেও পরে নেবে একদিন, তারপর তো অফিসেই পরবে। তারপর আরেকটা প্যান্ট, এটা পাঠিয়েছে আমার বোন। এই যে এটা ব্ল্যাক কালারের, এটাও ফর্মাল প্যান্ট। তো আমার বোন তো প্রথমে জিন্স চয়েস করেছিল, তো ও বলছে যে জিন্স এবার দিতে হবে না, এবার আমাকে ফর্মাল প্যান্ট দিয়ে দে। মানে এবার ও ফর্মাল প্যান্টই নিবে ভাবছে আর কি, যে ফর্মাল প্যান্টই নিয়ে নিই, এটা অফিসে কাজে লেগে যাবে। আর জিন্স তো ঘরে অনেক আছে, জিন্স লাগবে না। তো তার জন্য জিন্সটা ক্যান্সেল করে এই ফর্মাল প্যান্টটা অর্ডার করে দিয়েছে। তো এই ফর্মাল প্যান্টটা এসে গেছে, এটা দিয়েছে আমার বোন। তো এই গেল দুইজনের, বাপ বেটা দুইজনের গেল। এবার আসি চলো আমার ড্রেস। এই যে একটা সালোয়ার, ফুল স্লিভস সালোয়ার, এটা আমার মা বাবা পাঠিয়েছে আমার জন্য। এই যে ফুল স্লিভস সালোয়ার, এটার মধ্যে অনেক কাজ আছে, মানে হেভি কোনো কাজ না, হেভি কোনো আলাদা কোনো কাজ না, চুমকির কাজ না, পুঁতির কাজ না, এসব হেভি মানে আলাদা কোনো কাজ না। এটা পুরো কাপড়ের মধ্যেই যা প্রিন্ট করা আর কি, এইরকম। আর এই ড্রেসটা একদম পুরো অ্যাঙ্কেল লেন্থ অবধি, গাউন সিস্টেমের মতন আর কি, আনারকলি ড্রেসের মতো। আর পিছে এরকম একটা বাঁধার সিস্টেম আছে, ডোরি আছে এরকম, এটা পিছে বাঁধার ডোরি আছে। তো ফুল স্লিভস অ্যান্ড ফুল লেন্থ, মানে অ্যাঙ্কেল লেন্থ অবধি এই ড্রেসটা। সালোয়ারটা খুবই ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে ড্রেসটা। তো এখন তো পুরোটা দেখানো যাচ্ছে না, মানে পুরোটা বডিতে ফেলে দেখানো যাচ্ছে না, যখন পরবো তখন তোমাদের দেখাবো, মানে পুজোর মধ্যে যখন পরবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর এটার নিচে একটা এরকম প্যান্ট আছে মেরুন কালারের, এরকম মেরুন কালারের একটা প্যান্ট। আর এটার মধ্যে এই যে কোমরে বাঁধার একটা এরকম কোমর বন্ধনীও আছে, আর সাথে এই দুপাট্টাও আছে। আর ড্রেসটা না আমার খুব ভালো লেগেছে, কিন্তু যখন পরবো পুজোর মধ্যে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই গেছে, এটা দিয়েছে আমার মা বাবা। তারপর আরেকটা কুর্তি, এটা দিয়েছে আমার বোন। এটা পিওর কটনের মধ্যে কুর্তিটা, বেশ সফট আছে, পরতে আরাম লাগবে গরমের মধ্যে। এটা ফুল লেন্থ না, এতটুকু অবধি আর কি, স্লিভসটা এতটুকু অবধি, তবে গরমের মধ্যে কিন্তু এটা পরতে বেশ আরাম লাগবে, কটনের। এই যে এই কুর্তিটা দিয়েছে আমার বোন। তারপর হয়েছে একটা শাড়ি, এটা আমি নিজে নিয়েছি একটা শাড়ি। এই যে সিম্পলের মধ্যেই, সব ড্রেস কিন্তু সিম্পলের মধ্যেই কেনাকাটা হয়েছে, কারণ সিম্পলের মধ্যে এর জন্যই নেওয়া হয়েছে যাতে অন্যান্য সময়েও যাতে পরা যায়। আর হেভি কাজ যেসব ড্রেসগুলো, এইসব ড্রেস তো কোনো বিশেষ কোনো অকেশন, মানে কি বিয়ে অনুষ্ঠান এইসব ছাড়া কিন্তু দেখবে পরা যায় না, ঘরে এমনিতেই পরে থাকে। তো তার জন্য ভাবলাম যে সিম্পলের মধ্যেই ভালো দেখে একটু ড্রেস নিয়ে নিই, তাহলে কি হবে, মানে অন্যান্য সময়ও কিন্তু পরা যাবে এগুলো। তো এই হয়েছে সিম্পলের মধ্যে একটু গ্রিন, ঠিক পিওর গ্রিনও না, এটা কি কালার বলবো, মানে হালকা গ্রিনের মতন আর কি। এই যে এটার পাড়টা এইরকম, আর এরকম একটা শাড়ি। তো এই শাড়িটা আমি এবার নিলাম, কারণ শাড়ি তো পরা হয় না, আর শাড়ি কেনাও হয় না আমার, শাড়ি বেশি পরা হয় না, তার জন্য কিন্তু শাড়ি কিনি না। তো এবার ভাবলাম যে পুজোতে একটা শাড়ি নিয়ে নিই, তো তার জন্য এটা নিলাম আর কি। তো এটা, আর আঁচলের পোর্শনটা হয়েছে এটা হয়েছে আঁচলের পোর্শন, আর বডি পোর্শনটা হয়েছে এরকম। ওইটার মধ্যে ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিস বানিয়ে নিয়েছি, এই যে ব্লাউজ পিস বানিয়ে নিয়েছি। আরেকটা শাড়ি, ইয়েলো কালারের শাড়ি, ইয়েলোর মধ্যে এরকম হোয়াইটের একটা কাজ আছে, পুরোটা বডির মধ্যে এরকম কাজ। এটা আমার এক দিদি দিয়েছে। এই জায়গাটা হয়েছে আঁচলের পোর্শন, আঁচলের পোর্শনটা এইরকম, এটা হয়েছে আঁচলের পোর্শন, আর এই জায়গাটা হয়েছে বডি।
এটার সঙ্গে পরার জন্য আমার একটা ব্লাউজ অর্ডার দিয়েছি, রেডিমেড একটা ব্লাউজ, গ্রিন কালারের একটা ব্লাউজ অর্ডার দিয়েছি। আর এটার মধ্যে ব্লাউজ পিস আছে, কিন্তু এটা বানাবো না আর কি। তো এই 4টা ড্রেসের মধ্যে কোনটা কোন দিন পরবো সেটাই বুঝতে পারছি না। কারণ আমাদের এখানে তো মানে আমরা যেখানে থাকি, এখন যেখানে থাকি এখানে তো আমাদের ওখানকার মতন দুর্গাপূজা সেরকম হয় না, তার জন্য আর কি। আমরা যেই জায়গায় থাকি সেই এরিয়ার মধ্যে একটাই দুর্গাপূজা হয়, একটা কালীবাড়ি মন্দির আছে, কালী মন্দির আছে, সেখানেই হয়। আর সিআর পার্কে যদি যাই, এখানে 4-5টা দুর্গাপূজা হয়। তবে ওখানে যাব, একদিন যাব সিআর পার্কে যাব, দেখি নবমীর দিন হয়তো বা যেতে পারি সিআর পার্কে। তো ওখানে 4-5টা দুর্গাপূজা হয় আর কি। কারণ এইসব এরিয়াতে, নন বেঙ্গলি এরিয়াতে তো সেই রকম দুর্গাপূজা হয় না, এখানে তো নবরাত্রি চলছে। তো এই জন্যই আর কি বলছি যে 4টা ড্রেস কোন দিন কোনটা পরবো। আর হলুদটা তো যেটা দেখিয়েছিলাম, হলুদটা তো অঞ্জলির দিন, যেদিন দিতে যাবো অষ্টমীর দিন, ওই দিন পরবো। আর আনারকলি ড্রেসটা দেখি একদিন নবমীর দিন যদি সিআর পার্কে যাই ওই দিন পরতে পারি। এখনো ঠিক নাই, মোটামুটি এইরকম একটা আইডিয়া করে রেখেছি আর কি কোন দিন কোনটা পরবো। আর গ্রিন কালারের মধ্যে যে শাড়িটা নিয়েছি, এটা দেখি একদিন রাত্রেবেলা যদি বের হই, কালী মন্দিরে যাই, তাহলে পরতে পারি। দেখি, এখনো ঠিক নেই কোন দিন কোনটা পরি, দেখি। আর একটা কি বলে কুর্তি যেটা বোন পাঠিয়েছে, এটাও দেখি কোন দিন পরি। কারণ সেরকম তো আর পূজা হয় না, পূজা হলে না বের হবো, তাই না? তো দেখি ম্যানেজ করে নেব 4টা ড্রেস, যে কোনো একদিন পরে নেব। আর যদি না পড়া হয় তবে অন্য কোনো দিন পরে নেব, পড়া তো হবেই, তাই না? তো এই আর কি। তারপর আসি আমার শাশুড়ির। তো আমার শাশুড়ির এই যে একটু ব্রাউন কালারের মধ্যে, লাইট ব্রাউনের মধ্যে একটা শাড়ি নিলাম, এটা আমরা দিয়েছি শাশুড়িকে আর কি। এই যে এটাও সিম্পলের মধ্যেই, আর উনি একটু সিম্পলের মধ্যেই পরতে পছন্দ করেন। ভীষণ সফট, কিন্তু শাড়িটা পরতে খুবই কমফোর্টেবল হবে। তো এটা দিয়েছি আমরা। তারপর আসছে এই শাড়িটা, এটা দিয়েছে আমার বোন আমার শাশুড়িকে। এটা বডিটা হয়েছে এরকম, মানে পুরোটা বডির মধ্যে এরকম কাজ করা আছে, আর কালারটা হয়েছে সিলভার কালারের মতো, এরকম ছোট ছোট পুতুলের মতন, মানে মানুষের মতন এরকম ড্র করা আছে পুরোটা বডির মধ্যে। এটা হয়েছে বডিটা। এই জায়গাটা হয়েছে আঁচলটা হয়েছে ব্লু কালারের, আর আঁচলের মধ্যেও এরকম ইয়ে করা আছে, ওই যে মানুষগুলি এগুলি ড্র করা আছে, ফুল টুল পাতা এইসব ড্র করা আছে। আর বডি পোর্শনটা হয়েছে এটা, বডিটা পুরোটা সিলভার। এটাও পরতে বেশ আরাম লাগবে, সফট আছে শাড়িটা। তারপর আরেকটা হয়েছে ব্রাউন কালারের মধ্যে এরকম হোয়াইট কাজ করা, শাড়িটা বেশ সুন্দর। এটা দিয়েছে আমার এক দিদি, ওরা ফরিদাবাদ থাকে, তো ওরা একদিন এসেছিল পুজোর জন্য, এটা দিয়ে গেছে। এই যে, আর নিচে পাড়ের জায়গাটা এইরকম, আর এই যে পুরোটা বডি পুরোটা বডি হচ্ছে ব্রাউন কালারের মধ্যে সাদা সাদা এরকম ডিজাইন করা। এটার আঁচলের পোর্শনটা হয়েছে এটা হয়েছে আঁচলের পোর্শনটা, আর এটা হয়েছে বডি। এটারও ব্লাউজ পিস ছিল, কিন্তু এটা ব্লাউজ পিস আর বানানো হয়নি, এটার জন্য ব্লাউজ অর্ডার করা হয়েছে, রেডিমেড ব্লাউজ। এটা এখনো এসে পৌঁছায়নি। আর আমার জন্য আর একটা রেডিমেড ব্লাউজ অর্ডার করা হয়েছে, আর মার জন্য একটা এটার সঙ্গে পরার জন্য একটা রেডিমেড ব্লাউজ অর্ডার করা হয়েছে। মানে দুটো ব্লাউজ অর্ডার করেছি, কিন্তু এগুলি এখনো এসে পৌঁছায়নি, আসবে কয়েকদিনের মধ্যেই আসবে। তো এটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তারপর হয়েছে এই যে একটা রেড কালারের শাড়ি নিলাম, রেডের মধ্যে এরকম ছোট ছোট হোয়াইট কালারের কাজ করা আছে, ছোট ছোট একটা রেড কালার শাড়ি নিয়েছি। এটা নিয়েছি মা দুর্গার জন্য, অষ্টমীর দিন যে অঞ্জলি নিতে যাব তখন মা দুর্গাকে এই শাড়িটা দেবো আর কি। তো এটা নিয়েছি মা দুর্গার জন্য, তো অষ্টমীর দিন দিয়ে দেব। তো কীরকম হয়েছে জানিও, এটা মা দুর্গার জন্য নিয়েছি। এটার সাথে একটা ব্লাউজ পিসও আছে ব্ল্যাক কালারের। তো যাই হোক, শাড়িটা লাল আছে আর ব্লাউজ পিসটা ব্ল্যাক কালার আর কি। তো এই হয়েছে আমাদের কেনাকাটা। ও সরি, আরও কিছু ছিল, ব্লাউজ তো এসে পৌঁছায়নি। আর 2 জোড় জুতা নেওয়া হয়েছে ছেলের আর ছেলের বাবার জন্য। এগুলি এখনো আসেনি, এগুলি যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই হয়েছে কেনাকাটা এবারের। আর ঘরে বসেই এবার কেনাকাটাটা সেরে নিলাম, মানে ঘরে বসে আরামে বসে বসে অর্ডার করেছি, আর ঘরে এসে দিয়ে গেছে, শুধু টাকাটা পেমেন্ট করতে হয়েছে, এতটুকু। এবার কোনো ঝামেলাই নেই। আর মার্কেটে গেলে তো একটু কষ্ট করতে হয়, গিয়ে বেছে কেনাকাটা করতে হয় ভিড়ের মধ্যে, তবে ওইটার মজাই কিন্তু আলাদা।
ওইটার মজাই আলাদা। পুজো আসতে আসতে যে ভাবটা, মানে পুজোর জন্য কেনাকাটা করা, মার্কেটে যাওয়া, ঘোরাঘুরি করা, এটা কিন্তু বেশ মজা লাগে। পুজো আসতে আসতে ভাবটাই কিন্তু বেশ আনন্দ লাগে। মা দুর্গা আসবে আসবে এই ভাবটাই কিন্তু ভালো লাগে, আর আসলে কয়েকদিনের মধ্যেই যেন চলে যায়। তো এই যাই হোক, এই হলো আমাদের কেনাকাটা। আর তোমরা কে কী কেনাকাটা করেছো তা কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা যে কেনাকাটা করলাম, যা যা গিফট পেলাম, তা তোমাদের কাছে কীরকম লেগেছে, কোনটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর পুজোর কয়টা দিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পুজোর মধ্যে ঘোরাঘুরি করো, বেশ আনন্দে কাটাও দিল। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।